হাসিমনগরের যে শিব মন্দির সেখানে পুজো দিয়ে শুভেন্দু অধিকারী তিনি যে র্যালি করবেন সেই র্যালিতে তিনি কিন্তু এই মুহূর্তে র্যালির যে গাড়ি সেখানে প্রবেশ করছেন। এই সরাসরি যে ছবি আমরা দেখাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন প্রার্থী দেবাংশু পান্ডা এবং জ্যোতির্ময় সিং মাহাতো রয়েছেন। দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে র্যালি শুরু হচ্ছে পুজো দিয়ে। শুভেন্দু অধিকারী তিনি কিন্তু র্যালি শুরু করছেন হাসিমনগরের যে শিব মন্দির সেখানে তার সঙ্গে তার প্রার্থী রয়েছেন অর্থাৎ ফলতা বিধানসভার যে প্রার্থী আজকে ফলতা নির্বাচনে বা তার যে আজকে শেষ প্রচার বিকেল 5টা পর্যন্ত প্রচার তার আগে শুভেন্দু অধিকারী তিনি কিছুক্ষণ আগে এসে পৌঁছন এবং ফলতার জনগণের উদ্দেশ্যে তার বক্তব্য রাখেন এবং পরবর্তীতে এখানকার যে শিব মন্দির সেখানে তিনি পুজো দিলেন এবং পুজো দেওয়ার পর ইতিমধ্যেই তিনি র্যালি শুরু করছেন। যে র্যালি ইতিমধ্যেই রাস্তার দুধারে প্রচুর সমর্থক প্রচুর মানুষ যারা বিজেপির পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং আমরা যা দেখতে পাচ্ছি যে দীর্ঘ লাইন জুড়ে দীর্ঘ রাস্তা জুড়ে দীর্ঘ মানুষের উপস্থিতি এবং প্রায় 25 কিলোমিটার এই র্যালি তিনি করবেন। দেবাংশু পান্ডা বিজেপির প্রার্থী এই প্রার্থীকে সঙ্গে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু র্যালি শুরু করলেন এবং তার সঙ্গে রয়েছেন পুরুলিয়ার এমপি রয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব রয়েছেন। সেই ছবি আমরা দেখাচ্ছি যে শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে র্যালি করছেন এবং রাস্তার দুধারে যারা উপস্থিত রয়েছেন সেই জনগণের উদ্দেশ্যে তার কিন্তু হাত নেড়ে বার্তাও দিচ্ছেন। এই পথ চলা শুরু হলো ঠিক ঘড়ির কাঁটায় 12টা বাজতে যায়। শুভেন্দু অধিকারী তিনি শিব মন্দিরে পুজো দিয়ে তার যে র্যালি সেই বা ভোটের যে আজকে ফলতায় বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার তিনি কিন্তু শুরু করলেন। নেমি কিরণ, সেই ছবিটাই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ফলতার বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে শুভেন্দু অধিকারী একটা দীর্ঘ পথ তিনি রোড শো করবেন। সেই রোড শোই শুরু হচ্ছে। তীব্র গরম উপেক্ষা করেই মানুষের ঢল তাকে দেখতে তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন মানুষ। কিছুক্ষণ আগেই শিব মন্দিরে পুজো দিয়েছেন হাসিমনগরে এবং তারপর এখান থেকেই তার রোড শো শুরু হচ্ছে। দীর্ঘ 25 কিলোমিটারের রোড শো করবেন শুভেন্দু অধিকারী। অর্পণ রয়েছে আমার সঙ্গে, আরো একবার জানাবে অর্পণ, ঠিক পথের দুধারে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মানুষের ঢল, কি বার্তা দিচ্ছেন শুভেন্দু অধিকারী? একদমই দেখো 117 নম্বর যে জাতীয় সড়ক সেই 117 নম্বর জাতীয় সড়ক কার্যত অবরুদ্ধ। বিজেপি কর্মী সমর্থকরা তাদের উল্লাস চোখে পড়ার মতো দুধারে তারা যেমন রয়েছে রাস্তার উপরে তারা চলে এসেছেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সবাইয়ের কাছে করজোড়ে তিনি জানাচ্ছেন যে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য এবং রাস্তা তাড়াতাড়ি গাড়ি নিয়ে যাওয়ার জন্য। কারণ এই যে মিছিল বা এই যে রোড শো সেটি নির্দিষ্ট সময় থেকে 1 ঘন্টা দেরি হয়েছে। তিনি আগেই বলেছেন যে কিছুটা হলেও সময় নষ্ট হয়েছে, সেই সময় নষ্ট না করে ফলতার প্রতিটি প্রান্তে তিনি যাবেন বলেছিলেন এর আগেই এবং সেই মতো তিনি শুরু করেছেন সেই তার শোভাযাত্রা এবং সেই যাত্রাতে যারা অংশগ্রহণ করেছেন এবং এই যে র্যালি চলছে সেই র্যালির চারিদিকে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি ফুল ছুড়ে দিচ্ছেন এবং যারা কার্যত বলা যেতে পারে যে এই যে র্যালি সেটা কিন্তু একটা ইতিহাস গড়তে চলেছে ফলতার বুকে। কারণ তুমি জানবে এর আগে বিরোধীরা এই ফলতা সহ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সেইভাবে প্রচার করতে পারতেন না, এমনটাই অভিযোগ করা হয়েছে। শুধুমাত্র বড় বড় যে সভাগুলো হতো সেই সভাতেই মানুষজন তারা কিছুটা ভয় কাটিয়ে আসতেন, কিন্তু সেই ভয়ের পরিবেশ আর নেই এবং সেই ভয়ের পরিবেশ না থাকার জন্য শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে যে রোড শো করছেন সেই রোড শোতে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ তারা রাস্তার দুধারে ভিড় জমিয়েছেন এবং সঙ্গে অবশ্যই বিজেপির যিনি প্রার্থী দেবাংশু পান্ডা তিনি রয়েছেন বিজেপির একাধিক নেতৃত্ববৃন্দ। শুভেন্দু অধিকারী সবাইয়ের জন্য তিনি যেমন হাত নেড়ে তাদেরকে সম্বোধন করছেন, পাশাপাশি ফুল ছড়িয়ে তাদেরকে উৎসাহিত করছেন। এই মুহূর্তে হাসিমনগর ছেড়ে সেই যে তার যে গাড়ি সেটি আগিয়ে আসছে হাসিমনগর ছেড়ে ফলতার উদ্দেশ্যে এবং তুমি ছবিতেই দেখতে পাচ্ছ যে দুদিকে রাস্তার দুই ধারে 117 নম্বর জাতীয় সড়ক জুড়ে মানুষের যে উৎসাহ এবং তার সঙ্গে যে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তারা বাইক নিয়ে যে বড় বড় ফেস্টুন পতাকা নিয়ে তারা বেরিয়েছেন এবং এই যে মিছিল সেই মিছিলে তারা সামিল হয়েছেন। গাড়িকে সুসজ্জিত ভাবে সাজানো হয়েছে এবং
এই যে দীর্ঘ 25 কিলোমিটার রাস্তায় তিনি আজকে নির্বাচনী প্রচার সারবেন, সেই নির্বাচনী প্রচারে সাধারণ মানুষের যোগদান কিন্তু চোখে পড়ার মতো। এবং তিনি প্রথম থেকেই যে বার্তা দিয়েছেন, প্রতিটি যে ফলতার যে বিধানসভা কেন্দ্রের প্রতিটি প্রান্তে তারা পৌঁছাবেন এবং সেই প্রতিটি প্রান্তে মানুষের সঙ্গে তিনি দেখা করবেন এবং যারা আক্রান্ত হয়েছেন এমন বেশ কয়েকজনের বাড়িতে যাবেন, যারা রাজনৈতিক হিংসার বলি হয়েছেন তাদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যের সঙ্গে কথা বলবেন এবং যারা রয়েছেন এই মুহূর্তে রাস্তার দুধারে তাদের সঙ্গে কথা বলতেন এবং তাদের সঙ্গে কথা বলে এলাকার মানুষের তাদের যে বক্তব্য সেটাও কিন্তু তারা নিতে চাইছে। তুমি এই মুহূর্তে দেখতেই পাচ্ছ দেবাংশু পান্ডাকে নিয়ে সেই যে সুসজ্জিত গাড়ি, সেই গাড়ি কিন্তু এগিয়ে চলেছে শিরাকোল ছেড়ে, আসিমনগর ছেড়ে ফলতার উদ্দেশ্যে। ফলতার যে কটি পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে কিন্তু নির্দিষ্ট করে লোক এবং কর্মী সমর্থক তারা যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি দেখা করবেন এবং হাত জড়ো করে তাদের সঙ্গে কথা বলতেন এবং দেখা যাচ্ছে যে সমস্ত বর্ণের সমস্ত ধর্মের মানুষ তাকে দেখে কিন্তু হাত উঁচু করে তাকে সম্বোধন করছেন এবং এই যে মিছিল, এই যে জনসংযোগ, এই যে নির্বাচনী প্রচার তা কিন্তু অন্য একটি মাত্রা আনতে চলেছে এই পুনর্নির্বাচনে। তুমি জানবে যে ফলতা জুড়ে যে অরাজকতা চলছিল তার প্রতিবাদে আমার সঙ্গে ভেঙ্কটেশ্বর রয়েছেন, অপসহকর্মী আমার। ভেঙ্কটেশ্বর, এখন 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। হাওয়া অফিস আগেই বলেছিল যে ফিল লাইক 40 হবে। আমি নিশ্চিত যে তোমার আশপাশের ছবিটা দেখে বোঝা যাচ্ছে না যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এত মানুষ এত উৎসাহ নিয়ে তারা এই র্যালিতে রয়েছেন। 25 কিলোমিটার হবে এই র্যালি, সেই র্যালিতে তারা থাকবেন, অনেকেই হয়তো শেষ পর্যন্ত থাকবেন বলে ঠিক করেছেন। কিভাবে এটা হলো? ওয়ে আউট ভরসা ইন বলে ভেঙ্কটেশ্বর? দেখো অতনু, আমরা কলকাতা থেকে ফলতা যখন আসছিলাম তার পথেই আমরা দেখছিলাম রাস্তার দুপাশে প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন শুভেন্দু অধিকারীকে সামনে থেকে দেখার জন্য এবং শুভেন্দু অধিকারীও তার যে কনভয়, সে কনভয় দাঁড়িয়ে সেই সমস্ত সাধারণ মানুষের সঙ্গে অভিবাদন গ্রহণ করছিলেন এবং একেবারে আসিমনগর যেখানে ফলতা বিধানসভা সেখানে আসা মাত্র প্রচুর সাধারণ মানুষ, শুধুমাত্র বিজেপি কর্মী সমর্থকরাই নয়, প্রচুর সাধারণ মানুষ কিন্তু রাস্তায় দুধারে একেবারে ভিড় করে তারা রয়েছেন এবং একেবারে আসিমনগর সেখানে শুভেন্দু অধিকারী নামতেই সেখানে মঞ্চ থেকে স্থানীয় মানুষদের উদ্দেশ্যে তিনি বার্তা দেন এবং এই মুহূর্তে তিনি তার যে আজকের যে নির্দিষ্ট যে কর্মসূচি অর্থাৎ ফলতা বিধানসভা, তুমি জানো যে গত শনিবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখানে এসে জানিয়েছিলেন যে তিনি দিনভর তার ঢাকা কর্মসূচি রয়েছে এবং তিনি র্যালি করবেন এবং আজকের যে 25 কিলোমিটার র্যালি অর্থাৎ ফলতা বিধানসভার সর্বত্র সমস্ত এলাকা তিনি কিন্তু চষে বেড়াবেন, এমনটাই কিন্তু আজকে তার কর্মসূচি রয়েছে। এই মুহূর্তে রাস্তার দুপাশে 3 ধরনের জায়গা নেই, রাস্তা বলা চলে পুরোপুরি একেবারে সাধারণ মানুষের ভিড় উপচে পড়েছে। প্রচুর মহিলা, আমরা যেটা দেখছি অতনু, যে মহিলাদের ভিড়, তারা কিন্তু একেবারে সকাল থেকে অপেক্ষা করে আছেন কখন শুভেন্দু অধিকারী আসবেন এবং আজকে তার যে কর্মসূচি অর্থাৎ মিছিল রয়েছে এবং পোস্টপোল ভায়োলেন্সে যারা আক্রান্ত হয়েছেন তাদের বাড়িতেও বাড়িতে তার যাওয়ার কথা হয়েছে, তাদের সঙ্গে সাক্ষাৎ, পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। এই মুহূর্তে একেবারে ভিড় উপচে পড়েছে, লোকারণ্য, একেবারে জনসমুদ্র। ফলতা বিধানসভার সর্বত্র যেদিকেই তাকানো যায় শুধু মানুষের ভিড় আর মানুষের ভিড়। আমরা দেখতে পাচ্ছি দলীয় পতাকা থেকে শুরু করে বেলুন, গেরুয়া পতাকা সব নিয়ে সাধারণ মানুষ কিন্তু তারা রয়েছেন। কেউ একেবারে শুভেন্দু অধিকারীকে সামনে থেকে তারা দেখতে পেয়ে তাদের মোবাইল বন্দি করছেন মুখ্যমন্ত্রীকে এবং শুভেন্দু অধিকারীও কিন্তু একেবারে আজকে দিনভর যে ফলতায় তার যে বিধানসভা এলাকায়, তুমি জানো যে আগামী 21 তারিখ নির্বাচন রয়েছে, পুনর্নির্বাচন রয়েছে, তার আগে দলীয় প্রার্থী দেবাংশু পান্ডার সমর্থনে তিনি একেবারে সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে ফলতা জুড়ে তিনি কিন্তু একেবারে তিনি প্রচার চালাচ্ছেন এবং তিনি কিছুক্ষণ আগে যখন প্রথম নেমে আসিমনগরে সেখানে এসে তিনি পরিষ্কার জানিয়ে দেন যে পোস্টপোল ভায়োলেন্সে যারা যে সমস্ত মানুষজনের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে তিনি চাকরি দেবেন, সেই আশ্বাসও কিন্তু আজকে শুভেন্দু অধিকারী মঞ্চ থেকে দিয়েছেন এবং ভয় নয়, এখন আর ভয় নেই, ভরসা রয়েছে, বিজেপি একটা ভরসা রয়েছে ফলে প্রত্যেককে কিন্তু তিনি শুভেন্দু অধিকারী বলেন যে ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং তারপরেই মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে লক্ষ্য করে। ইরন আছেন আমার সঙ্গে, ইরনের সঙ্গে একবার কথা বলবো।
কারণ এই যে ফলতায় 21 তারিখ যে আবার ভোট হচ্ছে তার পিছনে কারণ হলো অভিযোগ, নানা রকম অভিযোগ। এমন অভিযোগও এসেছে যে ইভিএমে নাকি আতর লাগিয়ে দেওয়া হয়েছে, কোন বোতামটা টিপছে সেই গন্ধটা পাওয়া যাবে, আঙুলে থেকে যাবে। কি ভয়ঙ্কর ব্যাপার! এতটা ভয়ের একটা জায়গা তৈরি হয়েছিল, অভিযোগ তো সেরকমই। এবং হাজার একটা অভিযোগের পরে নির্বাচন কমিশন বাধ্য হয়েছে পুরো বিধানসভা জুড়েই আবার ভোট করাতে। সেই ভোটের আগে এত মানুষ রাস্তায়, এই গরমে এত মানুষ রাস্তায়, এবং তারা এই 25 কিলোমিটারের যে কর্মসূচি তাতে বিভিন্ন জায়গায় তারা থাকবেন, আরও মানুষ যোগ হবেন, কিছু কিছু মানুষ হয়তো পুরোটা থাকবেন না। এটা কিভাবে ব্যাখ্যা করবে? যেখানে ভয়ের পরিবেশ ছিল, সেই ভয়ের পরিবেশ, সেই জায়গায় এত মানুষ রাস্তায় নেমে এসেছেন। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রচারের শেষ লগ্ন, দুদিন পরে ভোট, সেই প্রচারে সামিল হতে চলে এসেছেন রাস্তায়। কিভাবে ব্যাখ্যা করবে এটা? দেখো, এখানকার ফলতার মানুষজন বলছেন 4 তারিখের পর, অর্থাৎ 4ঠা মের পর তারা যেন স্বাধীনতা পেয়েছেন। আগে তারা প্রকাশ্যে বেরোতে পারতেন না, বিরোধী দল করলে তাদেরকে হুমকি, মার, একাধিক অত্যাচার সহ্য করতে হতো। এই মুহূর্তে যে ছবি তুমি যদি দেখো তাহলে কিন্তু স্বতঃস্ফূর্ত জনজোয়ার। স্বতঃস্ফূর্ত জনজোয়ার শব্দটা আমি আবার রিপিট করছি এই কারণে, শুধু বিজেপি কর্মী এসছেন তা নয়, প্রচুর বাড়ি থেকে মহিলা, শিশু, কন্যা প্রত্যেকে বেরিয়ে এসছেন, বৃদ্ধ মানুষ তারা বেরিয়ে এসছেন। তারা উৎসাহের রীতিমতো রাস্তার মাঝখানে চলে আসছেন, কারণ শুভেন্দু অধিকারীকে শুধু দেখা নয়, হয়তো তারা বলছেন যে শুভেন্দু অধিকারী হচ্ছে সেই ব্যক্তি বা বিজেপি সেই দল যাদের হাত ধরে তাদের মুক্তি ঘটেছে। কিসের মুক্তি? জাহাঙ্গীর বা এখানকার যারা এর আগে তৃণমূল কংগ্রেসের যারা দায়িত্বে ছিলেন তারা যে অত্যাচার করতেন বলে দীর্ঘদিন অভিযোগ ছিল। তারা বলছেন অভিযোগ করারও জায়গা ছিল না এক সময়, তারা অভিযোগ করতেই ভয় পেতেন। তারা এখন স্বতঃস্ফূর্ত হয়ে মানুষের কাছে বেরিয়ে এসছেন এবং সেই মানুষরা শুভেন্দু অধিকারীকে মালা পরাতে চাইছেন, কেউ পুষ্পবৃষ্টি করছেন। আসলে যার জন্য বা যার হাত ধরে, যার এই মানুষের যে এখানকার মানুষ, ফলতার মানুষ বলছেন রীতিমতো স্বাধীনতা পেয়েছেন তারা। গত 29 তারিখ ভোটেও তারা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভোট দিতে পারেননি। যারা দিয়েছেন তাদের হয় সেলোটেপ লাগানো ছিল বিরোধী প্রার্থীর ক্ষেত্রে, কোথাও আতর লাগানো ছিল। অর্থাৎ যে 29 তারিখ লাস্ট যে ভোটের দিন ছিল সেদিনও কিন্তু ফলতায় মানুষ নিজেদের মতামত প্রকাশ করতেই পারেননি। নির্বাচন কমিশন সেই প্রমাণ পাওয়ার পর পুরো ফলতায় নজিরবিহীন ঘটনা, পুরো ফলতা বিধানসভার রিপোলিং এর সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তের পর ইতিমধ্যেই রাজ্যে বিজেপি সরকারের পালাবদল হয়েছে, বিজেপি সরকার চলে এসছে। সেই সরকারের আমলে যে আরেকবার যখন রিপোলিং হতে চলেছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষ বলছেন তারা, ফলতার মানুষ স্বাধীনতা পেয়েছেন। এই স্বাধীনতা তারা দীর্ঘদিন অপেক্ষা করেছেন। নারী থেকে শুরু করে বয়স্ক মানুষ, মহিলা, প্রত্যেকের কথা বলছি, তারা কিন্তু স্বতঃস্ফূর্ত জনজোয়ার। তারা এসছেন শুভেন্দু অধিকারীকে দেখতে, হয়তো মনের কথা বলতে, এবং ভোটের আগে শেষ প্রচার আজকে 5টা পর্যন্ত প্রচার রয়েছে। কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারী মন্দিরে পুজো দিয়ে তিনি র্যালি শুরু করেছেন, প্রায় 25 কিলোমিটার র্যালি। এই যাত্রা পথে বিভিন্ন মোড়ে প্রচুর মানুষ রয়েছেন এবং যে পয়েন্টগুলো অলরেডি ঠিক করা নেই সেখানেও মানুষ কিন্তু বাড়ি থেকে বেরিয়ে এসছেন। তারা রাস্তার দুধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন শুভেন্দু অধিকারীকে দেখতে, শুধু দেখতে নয়, তাকে মালা পরানো কিংবা পুষ্পবৃষ্টির মাধ্যমে তাকে অভিবাদন জানাতে। কারণ যে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তার হাত ধরে তাদের এতদিনের চাপা কষ্ট, এতদিনের তাদের যে ক্ষোভ ছিল, তাদের যে প্রচুর তাদের যে অভিযোগ ছিল সেগুলো তারা প্রকাশ্যে আনতেই পারতেন না। এবং এই অঞ্চলে ফলতায় সকাল থেকে আমরা দেখছি যে প্রচুর রাস্তাঘাট সব জায়গায় শুধু বিজেপি পতাকা, এবং মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা বেরিয়েছেন। এবং আজকে কর্মসূচিতে শুভেন্দু অধিকারী দুপুরে যে মধ্যাহ্নভোজ করতে যাবেন, যার বাড়িতে বলা রয়েছে, তিনিও কিন্তু এখানকার এক শহীদ বিজেপি কর্মী। 2021 সালে নির্বাচনের আগে তাকে তুলে নিয়ে পুলিশ জেলে আটকে দেয় এবং সেখানেই তার মৃত্যু হয়। সেই পরিবারের পক্ষ থেকেও কিন্তু আয়োজন করা হয়েছে মধ্যাহ্নভোজ। এবং শুধু তাই নয়, সেখানেও কয়েকজন অত্যাচারিত যারা ফ্যামিলি বিজেপির যারা রয়েছেন সেই কর্মকর্তা বা তাদের যে সদস্য, তাদের সঙ্গেও দেখা করবেন। এবং এই যাত্রাপথে ভোটের আগের প্রচারে যে ফলতায় বিজেপির পতাকা হয়তো অনেকে বলতেন খুঁজতে হতো, তা এই মুহূর্তে শুধু বিজেপির পতাকা আর মানুষের স্বতঃস্ফূর্ত জনজোয়ার। কোথাও যেন ব্যাপারটা ঘুরে গিয়েছে। এখন অন্য দলের, অন্য বিরোধী দলের পতাকাগুলো খুঁজতে হতে পারে, তবে এরকম তুমি বলছিলেন যে রাজনৈতিক অশান্তি, ভোট পরবর্তী অশান্তি, যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের পাশে এই সরকার। কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে কি বললেন? তোমার জন্য সোনার আসন পাচ্ছি, নাচছে যে আজ সবাই মিলে কমলা আবির।
যত মিথ্যা মামলা আপনাদের করেছে সব মামলা আমরা আইনগতভাবে আপনাদেরকে, আমাদের বিজেপি কর্মীদেরকে আমরা এই সমস্ত মামলা থেকে বের করে আনবো। আর যারা গত পোস্টাল ভায়োলেন্সে খুন হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারকে আমরা চাকরি দিচ্ছি এবং সাথে সাথে তালিকা করবে দেবাংশু জেতার পরে যতজনকে জেল খাটিয়েছে, যত আপনাদেরকে জেল খাটিয়েছে আমি সব দেখে নেব, কোনোটা ছাড়া হবে না। রাজনৈতিক অশান্তির কথা বলতে গেলে এই ফলতার এক ভারতীয় জনতা পার্টি কর্মীর কথা বলতে হবে, স্বপন মণ্ডল, যাকে 2021-এর ভোটের আগে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল, অভিযোগ উঠেছিল মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে, জেলেই মৃত্যু হয়েছিল বিজেপি কর্মী স্বপন মণ্ডলের। এই স্বপন মণ্ডলের বাড়িতে আজ দুপুরে খাবেন মুখ্যমন্ত্রী। দলীয় কর্মীদের পাশে যারা আছেন বা দলীয় কর্মীদের পাশে এই সরকার রয়েছে, পুরনো কর্মীদের যাদের জীবন গিয়েছে তাদের এই সরকার ভুলে যায়নি, এই বার্তা দিতে আজ শুভেন্দু অধিকারী সেই স্বপন মণ্ডল, প্রয়াত বিজেপি কর্মী স্বপন মণ্ডল তার বাড়িতে আজ খাবেন। ইরন রয়েছেন আমার সঙ্গে। ইরন, যদি আমি ওই তরফের একটু বক্তব্য বোঝার চেষ্টা করি, স্বপন মণ্ডলের বাড়িতে যারা রয়েছেন তারা কিভাবে দেখছেন? দেখো অতনু, 2021 সালে ভোটের আগে মিটিং করতে গিয়ে আচমকা তাদের ওপরে স্বপন মণ্ডল সহ তৎকালীন বিজেপি যারা কর্মী, আমার সেই সময় যারা বিজেপি নেতৃত্বে এখানে ছিলেন, তারা একটি মিটিং করছিলেন। আচমকা সেই সময় দুষ্কৃতী হামলা হয় এবং সেখানে কয়েকজনকে বেধড়ক মারধর করা হয় এবং সেই রাতে প্রায় রাত 2টোর সময় স্বপন মণ্ডলকে পুলিশ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তুলে নিয়ে যান। তার পরিবারের দাবি ছিল সম্পূর্ণ মিথ্যে অভিযোগে তাকে নিয়ে যাওয়া হয় এবং দীর্ঘদিন তাকে জেলে বন্দি রাখা হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। সেই স্বপন মণ্ডলের বাড়িতে আজকে দুপুরবেলা মধ্যাহ্নভোজ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার জন্য স্বপন মণ্ডলের স্ত্রী, তিনি রান্না করছেন এবং ডাল ভাত মাছ যেরকম বাঙালি খাওয়ার হয় সেই রান্না করছেন এবং মুখ্যমন্ত্রীর কাছে শুধু তার একটাই দাবি, স্বপন মণ্ডল তার স্ত্রীর দাবি যে তার যে স্বামীর মৃত্যু হলো, তিনি এখনো জানেন না ঠিক কি কারণে জেলে মৃত্যু হলো, সেই মৃত্যু রাজনৈতিক বন্দী হবে একজনের মৃত্যু, সেই মৃত্যুর পরিপ্রেক্ষিতে তদন্ত তিনি চাইছেন এবং দোষীদের শাস্তি চাইছেন। এবং আসলে যেটা তুমি বলছিলে যে বিজেপি সরকার, তারা কিন্তু যে কর্মীদের কথা ভোটের আগেও তারা বারবার বলেছেন যে বিজেপি করার অপরাধে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের উপর আক্রমণ হয়েছে, খুন হতে হয়েছে, সেই কর্মীদের পাশে কিন্তু বিজেপি সরকার রয়েছে এবং সেই বার্তা আরো স্পষ্ট আজকে এই ভোটের প্রচারের শেষ দিনে ফলতায় শুভেন্দু অধিকারী র্যালির পথে বা র্যালির শেষে তিনি যে এই সরকার, বিজেপির সরকার গঠন হওয়ার পর প্রথম যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেট থেকে বেরিয়ে, প্রথম মন্ত্রিসভার বৈঠক থেকে বেরিয়ে জানানো হয়েছিল যা যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে একটা সিদ্ধান্ত যে রাজনৈতিক অশান্তিতে নিহত বিজেপি কর্মী বা দলীয় কর্মীদের যাবতীয় সব রকম ভাবে পাশে থাকবে এই সরকার। কিন্তু এক্ষেত্রে আরও একটা দাবি রয়ে গেছে মৃত স্বপন মণ্ডলের স্ত্রীর, তা হলো কারা করলো এ ঘটনা, কারা এইভাবে জেলের মধ্যে মারলো, কিভাবে মৃত্যু হলো স্বপন মণ্ডলের, তার বিচার চাই। আজ মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইবেন বলে অপেক্ষায় রয়েছেন স্বপন মণ্ডলের স্ত্রী। মুখ্যমন্ত্রী আসে আমার খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে আমার। ওনাকে আমার হাজব্যান্ড খুব শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, যার জন্য উনি যে আমার বাড়িতে পদার্পণ করবে এটা আমি ভাবতেই পারিনি। কালকেই রাত্রে জানা যাচ্ছে। মুখমোহন ডাল হচ্ছে, আলু ভাজা হচ্ছে, আর পোস্তর বড়া হচ্ছে, ঝিঙে দিয়ে আলু দিয়ে হালকা মাছের ঝোল হচ্ছে জিরে বাটা দিয়ে, আর মাছের চাটনি হচ্ছে আমের, আর ইলিশ মাছ ভাজা হচ্ছে, আর চিংড়ি মালাইকারিটা হচ্ছে। উনি খাবেন কি আমি ঠিক জানি না, আয়োজন হচ্ছে, অনেকগুলো আয়োজন হচ্ছে। তারপরে দই, রসগোল্লা এইসব নিজেরাই রান্না করছি। হ্যাঁ, আমরা নিজেরাই রান্না করছি। অর্পণ আছে আমার সঙ্গে। অর্পণ, যে ছবি আমরা দেখছি, সবে মিছিল শুরু হয়েছে, এই ছবি এটা প্রমাণ করে যে ফলতায় ভয় আউট, ভরসা ইন। যে ভয়ে মানুষ ভোট দিতে কাঁটা হয়ে থাকতো, যে কোথায় কোন ক্যামেরা দিয়ে হয়তো ছবি তুলে নিল, কোথায় বোতাম টিপলেন, হ্যাঁ হয়তো আঙুলে আতরে লেগে গেল, যে ভয়ে মানুষ কাঁটা হয়ে থাকতেন সেই ভয়ে চলে গিয়েছে। এর পাশাপাশি ফলতা বিশ্বাস করছে যে এই সরকার ফলতার সেই এসইজেড, প্রথম এসইজেড ছিল ফলতায়, সেই এসইজেড হবে ফলতায়, কর্মসংস্থান হবে,
সেই ভরসাই তো করছে, সেই ভরসাতেই তো বোধহয় 21 তারিখে আবার ভোটের লাইনে দাঁড়াবে ফলতা। একদমই অতনু, ফলতার যে অর্থনীতি করিডোর তৈরি করা হয়েছিল সেই যেখানে প্রায় পরিসংখ্যান অনুযায়ী প্রায় 200 কোম্পানি ছিল, সেই কোম্পানি শুধুমাত্র যেটা অভিযোগ করা হচ্ছে তোলাবাজি, সিন্ডিকেট এবং তাদের লোককে কাজে নিতে হবে, অর্থাৎ শাসক দলের লোক নির্ধারিত করে দেবে সেই লোককেই কাজে নিতে হবে। সেই কারণে কিন্তু একে একে কারখানাগুলি সব বন্ধ হয়ে যায়। আর ফলতার মানুষজন তারা ভিন রাজ্যে তারা পরিযায়ী শ্রমিক হয়ে কাজে যাচ্ছেন, এমন অনেক পরিবার তারা আমাদের কাছে বলেছেন। আজকে সেই ফলতার মানুষ আবার তারা ভরসা করছেন ভারতীয় জনতা পার্টিকে, তারা ভরসা করছেন বিজেপিকে, ভরসা করছেন কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে একাধিক কর্মসংস্থানের কথা বলা হয়েছে, কিন্তু সেখানে দেখা গিয়েছে কর্মসংস্থান হয়নি। আর তাই রাজ্যে পালাবদল, এবং সেই রাজ্যে পালাবদলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে পুনর্নির্বাচনের জন্য ফলতার মাটিতে যখনই এসেছেন তখনই দেখা গেল যে তুমি ছবিতে দেখতে পাচ্ছ যে শঙ্খধ্বনি বাজিয়ে গ্রামের মহিলারা তারা রাস্তার উপরে মালা পরানোর জন্য একটু সুযোগ করে দেওয়ার জন্য তারা অনুরোধ করছে, এবং সেই মালা হাত বাড়িয়ে তুমি নিচ্ছে দেখতে পাচ্ছ, নিজের গলায় পরিয়ে নিচ্ছেন। এবং এই উচ্ছ্বাস কিন্তু একদিনের নয়, এই চাপা যে ভালোবাসা সেটা ছিল 15 বছরের শুধুমাত্র লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচনে মানুষ তারা ভোট দিতে পারেননি। একটি খামে অভিযোগপত্র, এলাকার যে অভিযোগ রয়েছে সেটিও কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তার হাতে দিলেন বিজেপি কর্মী সমর্থকরা, এবং যে উৎসাহ মানুষের মধ্যে চোখে পড়ছে সেটা কিন্তু সত্যিই বিগত দিনে ফলতার বুকে, বা বলা যেতে পারে ফলতা শুধু না, দক্ষিণ 24 পরগনায় কোনো বিজেপি নেতৃত্বের মিছিল বা প্রধানমন্ত্রী এলে কিন্তু এই ছবি দেখা যেত না। সেই ছবিটা আজ বদলেছে এবং মানুষজন এত পরিমাণে তারা রাস্তার উপরে এসেছেন। 117 নম্বর জাতীয় সড়ক কার্যত অবরুদ্ধ। গ্রামের মহিলারা, বাচ্চারা, ইরন যেমন বলছিল, শিশুরা পর্যন্ত তারা রাস্তায় এসেছেন। এত তীব্র গরম, তার মধ্যেও তারা এক পলকে দেখার জন্য তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের দিকে হাত বাড়িয়ে জড়ো করে তাদেরকে সম্বোধন করছেন। সবাই যারা উপস্থিত হয়েছেন তারা ফুল ছুঁড়ে তাকে সম্বোধন জানাচ্ছেন, ফুলের মালা পরাচ্ছেন, এবং যারা এই মিছিলে অংশগ্রহণ করতে পারেননি তারা রাস্তার ধারে থেকে শুভেন্দু অধিকারীকে একবার দেখার জন্য তারা অপেক্ষা করছেন। এবং তিনি বারে বারে বলেছেন ফলতার বিধানসভার জন্য কিন্তু আলাদা প্যাকেজ বা আলাদাভাবে ভাববেন মুখ্যমন্ত্রী হিসেবে, যাতে এই এলাকার উন্নয়ন হয়। তুমি যেটা বলছিলে ফলতার অর্থনীতির সেক্টর, সেটা কিন্তু আলাদাভাবে পরিকাঠামো তৈরি করা হয়েছিল, কিন্তু সেই সেক্টর চালানো সম্ভব হয়নি। কোম্পানিগুলো ধীরে ধীরে বন্ধ হয়েছে। তুমি দেখতেই পেলে কিছুক্ষণ আগে পর্যন্ত বেশ কয়েকটি কারখানা যেগুলো খোলা হয়েছে বা রয়েছে, তাদের শ্রমিকরা তারাও বার হয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তারা সম্বোধন জানাচ্ছেন, হাত জড়ো করে ছবি তুলে, এবং তাকে হাত জড়ো করে তাদেরকে শুভেন্দু অধিকারীকে দেখছেন, এবং সঙ্গে দেবাংশু পান্ডা রয়েছেন, হাত জড়ো করে তাদেরকে সম্বোধন জানাচ্ছেন। রাস্তা জুড়ে এই মুহূর্তে তুমি 117 নম্বর জাতীয় সড়ক ছেড়ে যেটি ফলতার মেন রোড, সেই মেন রোডে প্রবেশ করলো, এবং সেখানেও দেখা যাচ্ছে যে দীর্ঘ রাস্তা, সেখানে বাইক নিয়ে এলাকার মানুষ যারা রয়েছেন তারা দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে সে একবারে দেখার জন্য তারা অপেক্ষা করছেন। আর এই মুখ্যমন্ত্রী হিসেবে তিনি প্রথম প্রশাসনিক বৈঠকেই জানিয়েছিলেন যে এলাকায় কোনো রকম ভয়ের পরিবেশ থাকবে না। আর সত্যি ফলতার বুকে তুমি যেটা বারে বারে বলছিলে যে নির্বাচনে অংশগ্রহণ করলে সাধারণ মানুষ তারা কোথায় ভোট দিচ্ছে, কোথাও লাগানো রয়েছে গোপন ক্যামেরা, কোথাও লাগানো রয়েছে সেলো টেপ, আবার কোথাও ইভিএম মেশিনের উপরে দেওয়া রয়েছে আতর। এই ম্যাজিকটা শুরু হয়েছিল দিন 10 আগে, যখন এই সরকার শপথ নেয় এবং তারপর প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর কিছু ঘোষণা। এই ম্যাজিকটা আরো গাঢ় হয় যখন
প্রশাসনিক বৈঠকের কথা তুমি বলছিলে, আমি বলবো তার আগে পুলিশ কর্তাদের সঙ্গে যে বৈঠক হয়েছিল এবং যেখানে সব রাজ্যের সব জেলার থানার পুলিশ আধিকারিকরা ভার্চুয়ালি মিট করেছিলেন, সেখান থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে পুলিশকে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করতে বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। আসলে এখানকার মানুষ যারা এতদিন ভয়ে ছিলেন তারা ভাবতেন যে ভয় পেলে কার কাছে যাবেন, পুলিশের কাছে, কিন্তু পুলিশের উপরেও তো ভয় আছে। পুলিশ তো তাদের কথা শুনবে যারা প্রভাবশালী, তাহলে উল্টে নিজেরই ক্ষতি হবে। জেলে একজনের মৃত্যু হয়েছে, তাহলে পুলিশের উপরে আর ভয় নেই, পুলিশে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে, নেতাদের কথায় পুলিশ শুনবে না। এটা ভরসা জগিয়েছে মানুষকে। মানুষ সেই ভরসার জায়গা থেকে আজ দেখতে এসেছেন, হাঁটতে এসেছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। আগে ভোট ভালো হতো না, ভোট দিতেই দিত না। ভোট দিতে পারবেন? হ্যাঁ, নিঃসন্দেহে দেওয়া যাবে। ভোটের বাক্সের কাছে সামনে বসে থাক। যে আতঙ্কটা ছিল সেই আতঙ্কটা আমাদের মধ্যে নেই। এবার আমরা একেবারে যাব, ভোট দিয়ে চলে আসবো, আর কোনো ভয় নেই। ভয় আউট, সাহস ইন।